2026 ফিফা বিশ্বকাপে এবার দল সংখ্যা বেড়ে 48 হয়েছে। এই নতুন ফরম্যাট অনুযায়ী 12টি গ্রুপের প্রতিটি থেকে সেরা 2টি দল এবং সব গ্রুপ মিলিয়ে পয়েন্ট ও গোল ব্যবধানের ভিত্তিতে সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল মিলে মোট 32টি দল রাউন্ড অফ 32-এ জায়গা করে নিচ্ছে। বর্তমানে গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পথে, তাই চূড়ান্তভাবে কোন 32টি দল খেলছে তার তালিকাটি একদম শেষ গ্রুপ ম্যাচগুলো শেষ হওয়ার পর নিশ্চিত হবে। তাই আজ 28 জুন পর্যন্ত যতগুলো দল পরের রাউন্ডে এসেছে তাদের থেকে সেরা 10টি কঠিন শক্তিশালী দল নিয়ে আলোচনা করব। গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউট পর্বে পা রাখা এই দলগুলোই এবার ট্রফি জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আছে। তাই অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত থাকার। নাম্বার 10, মেক্সিকো। স্বাগতিক হিসেবে খেলছে মেক্সিকো, যারা গ্রুপ এ থেকে 9 পয়েন্ট অর্জন করে শীর্ষে থেকে রাউন্ড অফ 32-এ উঠেছে। তারা তাদের 3 ম্যাচেই জয়ী হয়েছে, যার মধ্যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে 3-0 গোলের দাপুটে জয়টি উল্লেখযোগ্য। নিজেদের মাঠের চেনা দর্শক আর সমর্থনের জোয়ারে মেক্সিকো এবার ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স দেখাচ্ছে। তাদের রক্ষণভাগ এবং গোলরক্ষকের তৎপরতা এই আসরে তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি খেলোয়াড় যেন নিজ দেশের পতাকা উঁচিয়ে ধরার মন্ত্র নিয়ে মাঠে নেমেছেন, যা তাদের প্রতিপক্ষকে রীতিমতো কুণ্ঠাসা করে ফেলেছে। আক্রমণ ভাগের খেলোয়াড়দের গতি আর নির্ভুল পাসিং মেক্সিকোকে নকআউট পর্বে এক বড় হুমকি হিসেবে দাঁড় করিয়েছে। নাম্বার 9, কলম্বিয়া। গ্রুপ কে থেকে 6 পয়েন্ট নিয়ে শতভাগ সাফল্যের সাথে রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে কলম্বিয়া। তারা তাদের 2টি ম্যাচেই জয়ী হয়েছে এবং গোলের পার্থক্যের বিচারে তাদের অবস্থান বেশ মজবুত করেছে। টুর্নামেন্টের শুরু থেকে তাদের ধারাবাহিকতা এবং মাঠের লড়াইয়ে জেতার মানসিকতা ফুটবল বোদ্ধাদের প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে তাদের মিডফিল্ডের নিয়ন্ত্রণ ক্ষমতা এবং স্ট্রাইকারদের ফিনিশিং দক্ষতা সত্যিই দেখার মতো। তারা যেভাবে রক্ষণের নিবিড় নিরাপত্তা ভেঙে আক্রমণে উঠে তা যে কোনো বড় দলের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কলম্বিয়ার এই জয়ের ক্ষুধাই তাদের নকআউট পর্বে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে এবং শিরোপা জয়ের লড়াইয়ে তাদের ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে। নাম্বার 8, ইংল্যান্ড। গ্রুপ এল থেকে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। তারা একটি ম্যাচে জয়ী হয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে। যদিও তাদের পয়েন্ট খুব বেশি নয়, তবু ব্যক্তিগত নৈপুণ্য এবং দলের গভীরতা তাদের যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম এবং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণ তাদের কৌশলী খেলায় নতুন মাত্রা যোগ করেছে। মাঠের মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং সেট পিস থেকে গোল আদায়ের দক্ষতা তাদের টুর্নামেন্টে টিকে থাকার অন্যতম রসদ। নকআউট পর্বে ইংল্যান্ডের মতো অভিজ্ঞ দলের ভুল করার সুযোগ খুবই কম, তাই তারা এবার ট্রফি জয়ের লড়াইয়ে নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে আশা করা যায়। নাম্বার 7, বেলজিয়াম। গ্রুপ জি থেকে 5 পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে নকআউট পর্বে উঠেছে বেলজিয়াম। তারা একটি ম্যাচে জয়ী হয়েছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। যদিও ড্রয়ের সংখ্যা বেশি, তবু গ্রুপ পর্বে অপরাজিত থাকার অভিজ্ঞতা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে নকআউট পর্বে তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেলজিয়ামের আক্রমণ ভাগ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাদের রক্ষণ ভাগ কিছুটা ধীরগতির মনে হলেও চাপের মুখে তারা যে প্রতিরোধ গড়ে তুলতে পারে তা অতুলনীয়। বেলজিয়ামের জন্য নকআউট পর্ব মানেই নতুন করে শুরুর লড়াই, যেখানে তারা তাদের নামের প্রতি সুবিচার করতে মুখিয়ে আছে। নাম্বার 6, স্পেন। গ্রুপ এইচ থেকে 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে স্পেন। 3 ম্যাচের মধ্যে 2টি জয় এবং একটি ড্র পাওয়া দলটি 5 গোল করেছে এবং বিস্ময়করভাবে কোনো গোল হজম করেনি তারা। তাদের বল পজিশন ও নিয়ন্ত্রিত ফুটবল শৈলী তাদের এবারের আসরে অন্যতম বড় ফেভারিট হিসেবে টিকিয়ে রেখেছে। স্পেন মানেই এখন পাসিং ফুটবলের এক অনন্য প্রদর্শনী, যা প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়ে। তাদের রক্ষণভাগ এখন পর্যন্ত যে অবেদ্য দেয়াল তৈরি করেছে তা এবারের বিশ্বকাপে বড় কোনো রেকর্ড গড়তে পারে। স্পেনের এই সুশৃঙ্খল ফুটবলই তাদের নকআউট পর্বের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা। নাম্বার 5, নেদারল্যান্ডস। গ্রুপ এফ থেকে 7 পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে নকআউট পর্বে এসেছে ডাচরা। তারা 2টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। গোল ব্যবধানে +6 থাকা এই দলটি 10 গোল করে তাদের আক্রমণাত্মক ফুটবলের প্রমাণ দিয়েছে। প্রতিটি ম্যাচে তাদের এই আক্রমণ ভাগের তেজ যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। নেদারল্যান্ডসের গতিময় ফুটবল এবারের বিশ্বকাপে দর্শকদের মন জয় করে নিয়েছে। তাদের ফরওয়ার্ডরা যেভাবে একের পর এক গোল বের করে
টানছে তা সত্যিই প্রশংসনীয়। নকআউট পর্বে তাদের এই ফর্ম অব্যাহত থাকলে ডাচরা শিরোপার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। নাম্বার 4, জার্মানি। গ্রুপ ই থেকে 6 পয়েন্ট নিয়ে দাপটের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। 3 ম্যাচের মধ্যে 2টি জয় পাওয়া এই দলটি মোট 10টি গোল করেছে, যা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোল করার রেকর্ডগুলোর একটি। তাদের কৌশলী ফুটবল এবং তরুণ প্রতিভাদের দারুণ সমন্বয় তাদের নকআউট পর্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটিতে পরিণত করেছে। জার্মানি মানে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা। তাদের ট্যাকটিক্যাল পরিবর্তন এবং গেম রিডিং ক্ষমতা প্রতিপক্ষের কোচের জন্য বড় মাথা ব্যথার কারণ। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আসরেও তাদের আধিপত্য বজায় রেখে নকআউট পর্বে পা রেখেছে, যা প্রমাণ করে তারা শিরোপার অন্যতম দাবিদার। নাম্বার 3, ব্রাজিল। গ্রুপ সি থেকে 7 পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে নকআউট পর্বে উঠেছে সেলেসাওরা। 3টি ম্যাচের মধ্যে 2টি জয় এবং 1টি ড্র নিয়ে তারা আসরে তাদের আধিপত্য বজায় রেখেছে। 7 গোল করা ব্রাজিল দলের রক্ষণভাগ ও মধ্যমাঠের ছন্দ এবারের বিশ্বকাপে তাদের ষষ্ঠ শিরোপার মিশনে বেশ ইতিবাচক ভূমিকা রাখছে। ব্রাজিলের ফুটবল মানেই জাদুকরী ড্রিবলিং এবং নান্দনিক গোল। তারা তাদের প্রতিটি ম্যাচেই যেভাবে নিয়ন্ত্রণ দেখিয়েছে তা সমর্থকদের আশার পারদ বাড়িয়ে দিয়েছে। নকআউট পর্বে তাদের আক্রমণভাগের যে গতি দেখা যাচ্ছে তাতে যে কোনো রক্ষণভাগের জন্যই তাদের সামলানো কঠিন হয়ে পড়বে। ব্রাজিল এবার ট্রফি নিয়ে ঘরে ফিরতে বদ্ধপরিকর। নাম্বার 2, আর্জেন্টিনা। গ্রুপ জেতে 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা গ্রুপ পর্বে তাদের দাপট বজায় রেখেছে এবং এখন পর্যন্ত কোনো ম্যাচ ড্র বা হারেনি। মেসিদের দল 5 গোল করেছে এবং এখন পর্যন্ত কোনো গোল হজম না করে একটি দুর্বোধ্য রক্ষণভাগের পরিচয় দিচ্ছে। আর্জেন্টিনার বর্তমান ভারসাম্য খুবই চমৎকার। অভিজ্ঞ মেসির নেতৃত্বে তারা যেভাবে একে অপরকে সহযোগিতা করে তা সত্যিই অসাধারণ। তাদের প্রতিটি জয়ের পেছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম। নকআউট পর্বে তারা এখন সবচেয়ে আত্মবিশ্বাসী দল হিসাবে মাঠে নামছে, যেখানে তাদের লক্ষ্য কেবলই শিরোপা ধরে রাখা। নাম্বার 1, ফ্রান্স। গ্রুপ আই থেকে 9 পয়েন্ট নিয়ে টানা 3 জয়ে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে নকআউট নিশ্চিত করেছে তারা। দুর্দান্ত ফর্ম ধরে রাখা এই দলটি 10 গোল করেছে এবং মাত্র 2টি গোল হজম করেছে, যা তাদের রক্ষণভাগ ও আক্রমণভাগের ভারসাম্যকে প্রমাণ করে। তাদের জয়ের ধারাবাহিকতা বজায় থাকায় শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ফ্রান্সকে সবাই সমীহ করছে। ফ্রান্সের আক্রমণভাগ বর্তমানে বিশ্বের সেরা, যেখানে প্রতিভার কোনো অভাব নেই। প্রতিটি ম্যাচেই তারা নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করছে। রাউন্ড অফ 32-এ তাদের প্রতিপক্ষরা এখন থেকেই দুশ্চিন্তায় থাকবে, কারণ ফ্রান্স মানে ফুটবলের এক বিধ্বংসী শক্তির নাম। এই শিরোপা জয়ের মিশনে তারা অন্য সবার চেয়ে কিছুটা এগিয়ে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজন। আমাদের আজকের তালিকায় উল্লেখ করা রাউন্ড 32-এ যে 10টি দল রয়েছে তাদের মধ্যে কোন 10টি দলকে আপনার সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় এবং কারা 2026 বিশ্বকাপের সোনালী ট্রফি হাতে নিতে প্রস্তুত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।